হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উমাজ রান্নাঘর। আপনারা হয়তো উপকরণ দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কী বানাতে চলেছি। আজকে বানাবো ম্যাঙ্গো কুলফি। আর এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে সেটা চলুন দেখে নিই। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে আম। আমি এখানে 2টো আম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি কম নিতে পারেন। আর লাগছে কর্নফ্লাওয়ার, এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর লাগছে চিনি, আর লাগছে আমুলের একটা 10 টাকার প্যাকেট। আর লাগছে দুধ। এখানে আমি গ্যাসের ওপর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটা জাল দিয়ে ঘন করে নেব। দুধটা জাল দিয়ে ঘন হতে থাক, ততক্ষণে চলুন অন্যান্য প্রসেসগুলো শুরু করি। এই যে 2টো আম নিয়েছি, এই আমগুলো কি করব, মাথাটা কেটে নেব যাতে আটিটা অবধি না যায়, তার একটু সেটা একটু লক্ষ্য রাখবেন। দিয়ে তার মধ্যে থেকে কী করবো, আটিটা বের করে নেব। চলুন তাহলে সেটাই করি। এই দেখুন, আমি আমের মাথাটি কেটে আটিটি বের করে নিয়েছি। এবারে দুধটা ঘন করে নেব। দুধটা এদিকে ফুটছে, এখান থেকে একটু দুধ নিয়ে ওই কর্নফ্লাওয়ার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, কর্নফ্লাওয়ারের মধ্যে দুধটা দিয়ে দেব। এবারে এটাকে ভালো করে গুলিয়ে নেব। যাতে কোনো দলা না থাকে, এটা একটু খেয়াল রাখবেন। ভালো করে গুলিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার গোলা দুধের মধ্যে পাউডার দুধটুকুও দিয়ে দেবো। যে আমুলের প্যাকেটটা রেখেছিলাম সেটাও এর মধ্যে গুলিয়ে নেব। এটা একটু ঠান্ডা হোক, গরম অবস্থায় গুলালে দলা পাকিয়ে যাবে। এই কর্নফ্লাওয়ার গোলা দুধের মধ্যে আমি পাউডার দুধটুকু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর এটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। চলুন মিশিয়ে নিই। এই যে দুধটা ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ গোলা দুধটুকু দিয়ে এবারে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব সব কিছু, না হলে নিচে বসে যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের মিষ্টিটা বুঝে নেবেন। এর সঙ্গে আপনারা ফ্লেভারের জন্য এলাচ দিতে পারেন, কিন্তু আমার এই মুহূর্তে এলাচ ছিল না, তাই আমি এলাচ দিইনি। দুধটা ঘন করে নেব, তবে ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে নিচে বসে যাবে। দেখুন, এটা ঘন করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমের মধ্যে এটা ঢেলে নেব। এই দেখুন, আমের মধ্যে সেই দুধ যে তৈরি করেছি সেটা ঢেলে নেব। এইভাবে দুটো ভর্তি করে নিই আমগুলো। এই দেখুন বন্ধুরা, আমের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। দুটো আমি ভর্তি করে দিয়েছি। এবারে এই যে আমের মাথাগুলো কেটে রেখেছিলাম সেটা ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে চাপা দিয়ে দেবেন। দিয়ে এটা 6 ঘন্টার জন্য, 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এবারে ফিরে আসছি 6 ঘন্টা পর। এই দেখুন বন্ধুরা, আমি যে 6 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে আমটা রেখেছিলাম সেটা এখন সেট হয়ে গেছে। এবার বের করে নেব। এবারে এই আম দুটোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা আম নিয়েছি, আর একটা রেখে দিয়েছি। এবার এটাকে কেটে নেব গোল গোল করে। দেখুন বন্ধুরা, আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটু গার্নিশিং করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু কুচি কুচি করে রাখা। আপনারা যে কোনো রকমের ড্রাই ফ্রুটস নিতে পারেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কুলফি। এই গরমে যদি এরকম ম্যাঙ্গো কুলফি থাকে তাহলে আর কি চাই। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।